গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সারাদিন কি কি করি আপনাদের কাছে তুলে ধরি। কিছুক্ষণ আগে কি পরিমাণ রোদ ছিল, এখন কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। এই হচ্ছে বর্ষাকাল, থাকতে থাকতে কখনো কখনো রোদ, কখনো কখনো বৃষ্টি। ভালোও লাগছে, বা বৃষ্টিটা খুব প্রয়োজন ছিল। কি করু? দেখি একটু সাইকেলের ডিস্কো দেখা দিয়ে। বহু ডিস্কো শিখে গেছি তো। হ্যান্ডেল ছেড়ে হ্যান্ডেল ছেড়ে সাইকেল চালানো শিখে গেছি। দেখে যেন না অ্যাক্সিডেন্ট করে দেও। উফ, আস্তে। উফ, আজকে তাহলে রবিবার স্কুল বন্ধ, ওই জন্যই মজা। সারাদিন মাঠের মধ্যে সাইকেল নিয়ে। আর কেউ আসেনি? কেউ আসেনি আর? তো বন্ধুগুলা কথা কেউ আসেনি? সেখানে তো বিটটা দেখি হাজি তাদের সাথে খেলতেছি। তাহলে চল না, দুজনে একটু ঘুরে আসি। যাবি? বড় পুকুরের দিকে যাবি নাকি? বড় পুকুরের দিকে যাবি? চ, দুজনে মিলে বড় পুকুরের ঘাট থেকে ঘুরে আসি। পুকুরে কতটা জল হয়েছে বড় পুকুরে দেখে আসবো। চ চ। চলে দেখে আসবি, কাদা আছে। জুতা খুলে উঠবি। চ, দেখে আসবি। হড়কান হয়ে গেছে, প্রচুর শ্যাওলা ফুটছে, হড়কান আছে। কত জল হয়েছে সামনে দেখ। বাপ রে বাপ, কত জল! তো ঘাটে উঠে গেছে মানে এই আর কদিন পরে তো সেই পাশ দিয়ে জল বাড়ি যাবে। মাছেরা বেশ আনন্দেই আছে। এখন বাজে বিকেল 4টা, বাড়ি থেকে একটু বেরোলাম, যাব এখন পুকুর দেখতে। অনেক দিন আগে থেকেই আমাদের পুকুরে মাছ ছাড়া হয়েছে, সেই মাছগুলো কত বড় হয়েছে না হয়েছে সেগুলো দেখার জন্য যাব। তো চলুন, আপনারাও চলুন আমার সাথে, আপনাদেরকেও আমাদের পুকুর দেখাবো। বেশি দূরে না, সামনেই পুকুরটা, আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। যাচ্ছি এখন পুকুরের উদ্দেশ্যে।
এই সামনেই পুকুর। এই পুকুরটা আমাদের। পুরো পুকুরের পাড়টা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এইটা হলো পুকুরের ঘাট, একটা ছোট্ট রকম ঘাট, তেমন কোনো ঘাট এক্সট্রা বানানো নেই, এটা বানিয়েছে মানুষ ব্যবহার করার জন্য, এটা একমাত্র ঘাট। এই হচ্ছে আমাদের পুকুর। এতে মাছ ছাড়া হয়েছে 1 মাস মতো আগে। মাছগুলো কয়েক মাস পরেই ধরা হবে, সেই তখন আপনাদেরকে আবার দেখাবো ভিডিও করে। পুকুরের ঠিক এই পাশ বরাবর আমাদের জমি আছে, সে জমিতে চাষ করা হয় সরষে, তিল। জমিটাও আপনাদেরকে দেখাচ্ছি। জমিটা এখন খালি পড়ে আছে, দুটো জমি খালি পড়ে আছে, কারণ এগুলো শস্য চাষের জন্য উপযুক্ত জমি, তাই জন্য এই জমিতে কোনো ধান চাষ এরকম কোনো কিছু হয় না। এই হচ্ছে পুরো জমিটা। এটাতে সরষে চাষ করা হয়, তিল চাষ করা হয়, কলাই চাষ করা হয়, বিভিন্ন রকম ডাল জাতীয় জিনিস বা তেল কলাই জাতীয় জিনিস এইসব চাষ করা হয় এই পুরো জমিটা। এটি আমাদেরই জমি। আর দেখুন কেমন ছোট ছোট মাটির বাড়ি, গ্রামাঞ্চলে ছোট ছোট মাটির বাড়ি। আর ওই পাশে পুরো মাঠ, এই বনটার পরে পুরো মাঠ, যে পাশে পুরো ধান চাষ করা হয়। আপনাদেরকে ওটাও তুলে ধরে দেখাচ্ছি। এই দেখুন, এই জমির পরে, আমাদের এই জমির পরেই এই পাশটাতে, এইখান থেকে যা ধান চাষ শুরু হয়েছে একদম সেই লাস্ট মাথা পর্যন্ত ধান চাষ হয়েছে। মাঝখানে একটা ছোট দ্বীপের মতো বাঁশ বাগান এটা। আর নাহলে পুরো দেখুন, পুরো ধান চাষ, পুরোটাই ধান চাষ করা হয়ে আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো সবুজে সবুজে ধান চাষ। আপনাদেরকে একটা গাছ দেখাচ্ছি, আপনারা চিনতে পারেন কিনা বলুন তো, এই গাছটা চিনতে পারেন কিনা দেখাচ্ছি। পুরো গাছটা দেখুন। চিনতে পাচ্ছেন কি এই গাছটা? এই গাছের পাতাটাও দেখুন। এই হচ্ছে পুরো গাছটা, এই হচ্ছে পুরো গাছটা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।